শেষ পর্যন্ত লড়াই। রাতের অন্ধকার ঘনিয়ে আসছে। ছোট্ট একটা ঘরে দীপক বইয়ের পাতায় চোখ রেখে বসে আছে, কিন্তু মনোযোগ দিতে পারছে না। কাল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। অথচ তার চোখের সামনে ভেসে উঠছে পুরনো দিনগুলোর কষ্ট, অভাব, লড়াই। দীপকের বাবা রিক্সা চালক, মা অন্যের বাসায় কাজ করে। ছোটবেলা থেকেই দারিদ্র তাদের সংসারে নিত্যসঙ্গী। স্কুলে যাওয়ার সময় যখন অন্য ছেলেরা সুন্দর পোশাক পরে আসতো, দীপকের গায়ে থাকতো পুরনো ছেঁড়া শার্ট। তবুও সে কখনো দমে যায়নি। পড়াশোনায় দীপক সব সময় ভালো ছিল। গ্রামের স্কুলের শিক্ষকরা বলতেন, ছেলেটা একদিন বড় কিছু করবে। কিন্তু স্বপ্ন দেখাই তো সহজ, বাস্তবে সেটা অর্জন করা কঠিন। এসএসসি পরীক্ষার সময় দীপকের বাবার দুর্ঘটনা হয়। রিক্সা চালানোর সময় এক ট্রাক তাকে ধাক্কা দেয়। বাবার দুই পা অবশ হয়ে যায়, আর রোজগার বন্ধ হয়ে যায় একেবারে। মা একাই সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে লাগলেন। দীপকও হাল ছাড়েনি। সকালে স্কুল, বিকেলে টিউশনি, রাতে চায়ের দোকানে কাজ, এভাবেই চলছিল তার জীবন। কিন্তু স্বপ্ন, দীপক ইঞ্জিনিয়ার হতে চায়। চায় তার বাবা মাকে এই দারিদ্রের জীবন থেকে মুক্তি দিতে। চায় একদিন নিজের একটা বাড়ি হবে, যেখানে মা বাবা স্বস্তিতে থাকবে। আজকের রাতটা তাকে মনে করিয়ে দিচ্ছে সেসব কঠিন সময়ের কথা। সে জানে এই পরীক্ষায় ভালো করতে পারলে তার জীবন বদলে যাবে। সে জানে এই একটা সুযোগ তার পুরো ভবিষ্যৎ গড়ে দিতে পারে। তাই রাত জেগে সে বইয়ের পাতায় ডুবে যায়। ঘুম আসছে, কিন্তু সে থামছে না। ক্লান্তি আছে, কিন্তু হাল ছাড়ছে না। কারণ সে জানে স্বপ্ন পূরণ সহজ নয়, তবুও লড়াই চালিয়ে যেতে হয়। পরদিন সকালে পরীক্ষার হলে গিয়ে দীপক মাথা ঠান্ডা রেখে প্রশ্নের উত্তর লেখা শুরু করে। সে জানে তার প্রস্তুতি ভালো হয়েছে। সে জানে তার পরিশ্রম বিফলে যাবে না। 1 মাস পর রেজাল্ট বের হয়। দীপক মেধা তালিকায় প্রথম 10-এর জায়গা করে নেয়। তার চোখে পানি চলে আসে। মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বাবা হুইলচেয়ারে বসে মুখ লুকিয়ে ফেলেন, কিন্তু তার চোখের জল লুকোনো যায় না। দীপকের লড়াই শেষ হয়নি, বরং নতুনভাবে শুরু হলো। কিন্তু আজ সে জানে কঠিন সময় আসে, দারিদ্র কষ্ট দেয়, জীবন বারবার হারিয়ে দিতে চায়, কিন্তু শেষ পর্যন্ত যারা লড়ে যায় তারাই জেতে।